ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের নিহত 6। হানিমুনে যাওয়া হলো না নবদম্পতির। দুপুরের খাওয়া দাওয়া শেষে পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেট কারে করে বরিশালে যাচ্ছিলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগর গ্রামের বাসিন্দা হাসিবুর রহমান। যাত্রাপথে গাবখান সেতুর টোল প্লাজায় দাঁড়িয়ে টোল দিচ্ছিলেন গাড়ির চালক। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা হাবিবুর রহমান, বয়স ৩২, তার স্ত্রী নাহিদা আক্তার, বয়স ২৭, সন্তান তাকিয়া, বয়স ৪, তাহমিদ, বয়স ৮ মাস, সদ্য বিবাহিত ইমরান, বয়স ২৬ ও তার স্ত্রী নিপা, বয়স ২২ ঘটনাস্থলেই নিহত হন। ঝালকাঠি সদর হাসপাতালে মরদেহের পাশে বিলাপ করতে করতে এসব কথা বলেছিলেন নাহিদার বোন তারিকা আক্তার। তিনি সাঙ্গর গ্রামের আব্দুল বারেকের মেয়ে। বিলাপ করতে করতে তরিকা আক্তার বলছিলেন, ওরে নাহিদা, ওরে নিপা, তোদের ছাড়া আমি কেমনে থাকবো? তোদের ছোট ছোট সন্তানদেরও আদর করে দিলাম। এটাই যদি শেষ আদর হবে বুঝতাম, তাহলে আরো বেশি করে আদর দিতাম। তিনি জানান, ছোট বোন নিপার 1 মাস আগে বিয়ে হয়েছে। নবদম্পতির ইচ্ছা ছিল বরিশাল থেকে কুয়াকাটা গিয়ে হানিমুন করবেন, কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। এখন হানিমুনের পরিবর্তে চিরশায়িত হবেন তারা। বুধবার 17 এপ্রিল দুপুর 2টার দিকে পৌর এলাকার পশ্চিম পাশে পঞ্চম চীন বাংলাদেশ মৈত্রী গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ও 3টি অটোরিকশা নিয়ে খাদে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত নারী শিশুসহ 14 জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যান ও ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী 5 দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।